এই চারজন তো অন্তত কালকে আমার পক্ষে আছে। যশোরে আছে 6 জনের 5 জন, আরেকজন আছে ও ভাই আমাদের পক্ষে। ইনশাআল্লাহ এরকম যা যা ভেতরে মিলিয়েছি, প্রায় আমি 150 জনের সাথে যোগাযোগ করেছি, তার ভেতরে 100 জন বলেছে হ্যাঁ আছি। আমরা তো 77 জন, ওই 100 জন যদি কথা ঠিক রাখে, আশা করছি কালকে একটা চমক হবে। তো ওরা যদি কথা দেওয়ার পরও কালকে কারণ ভয়ে এভাবে করে থাকে, নেই আমি নেই এমনি কথা দিয়েছিলাম, তাহলে আর খাইতে হবে না। আশা করছি তার কথা ঠিক রাখবে ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে না বেতন দেওয়ার দূরের কথা, এই কথা শুনিয়েছে, ও খাওয়া লাগবে না। স্ত্রী তো খুব চালাক, খুব বুদ্ধিমতী। ওই যে প্রতিদিন যে টাকাটা নিয়ে আসে, মনে করেন এক একদিন 500 টাকা করে, এই টাকা প্রতিদিন ওখান থেকে 20 টাকা করে বাঁচিয়ে রাখে। 7 দিনে একাধারে দেখা যাচ্ছে কিছু টাকা জমা হয়েছে 120 টাকার মতো। এই টাকাটা পায়েসের চাল কিনে দিয়ে পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। হযরত আবু বকর ওটা পেয়ে জিজ্ঞাসা করলেন কোথায় পেয়েছো? কোন হারাম ভাবে? স্ত্রী বলে না, এটা পেয়েছি আমি এই ভাবে। ডাক দিয়ে বললেন দেখো যেভাবে হোক না কেন তোমরা আজকের মতো পায়েসটা খেয়ে নাও। চলে গেলেন বাইতুল মালিক, অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন দেখেন আমার 10,000 টাকা করে মাসে মাসে বেতন দেয় সরকার, আমি দেশের দায়িত্বে আছি, এই কারণে ভাতা হিসাবে আমি হিসাব করে দেখলাম অন্তত